আসসালামু আলাইকুম শুধু দর্শক, যারা নিজের বাড়িতে খুব অল্প জায়গায় দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তাদের জন্য সম্ভাবনাময় একটি বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন দর্শক, এখানে প্রায় 15টির উপরে দেশি মুরগি রয়েছে। এই দেশি মুরগিগুলো এই ছোট্ট একটু জায়গা, অর্থাৎ প্রায় 22 ফিট লম্বা একটি, পাশে 3 ফিট প্রশস্ত হবে সর্বোচ্চ, এরকম একটি জায়গার মধ্যে একটি আমড়া গাছ, একটি পেঁপে গাছ, একটি আম গাছের চারা এবং তার সাথে এখানে চমৎকার ঔষধি কিন্তু একটি গাছের চারা রয়েছে, যেটি মূলত হচ্ছে তুলসী চারা। এর মধ্যেই কিন্তু এই মুরগিগুলো দেখুন চমৎকারভাবে তাদের ঘুরে বেড়ানো, মাটির সাথে তাদের সম্পর্ক, মাটি থেকে ঠুকরে ঠুকরে সে সমস্ত পোকামাকড় এবং বাড়ির উচ্ছিষ্ট খাবার অর্থাৎ ভাতগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে তারা কিন্তু ভাতগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে এবং চমৎকারভাবে এর মধ্যেই কিন্তু আপনি 10-15টি মুরগি পেলে পুষে বড় করতে পারেন। এবং এদের পেলে পুষে বড় করার জন্য অতিরিক্ত কোনো খাবারের প্রয়োজন নেই, দেখাশোনার কোনো বিশেষ যত্নের দরকার নেই। একটি নেটের সাহায্যে এরা যেন বাহিনা না যেতে পারে, মোটামুটিভাবে 8 ফিট পর্যন্ত একটি নেট যদি আপনি দিয়ে দেন সেটাই কিন্তু যথেষ্ট। ছোট থেকে এরা এই জায়গাটির মধ্যে সীমাবদ্ধ জায়গায় বড় হয়ে উঠেছে, তাই এদের বিশেষ কোনো প্রয়োজন হচ্ছে না। আর রাতের জন্য এদের জন্য এরকম একটি ছোট্ট আবাসস্থল তৈরি করে দিলেই কিন্তু যথেষ্ট। অর্থাৎ নির্দিষ্ট সময়ে কিন্তু এরা এই আবাসস্থলে উঠে তাদের রাতের সময়টি পার করতে পারবে, ঠান্ডা লাগার হাত থেকে তারা কিন্তু বেঁচে যাবে এবং কোনো ধরনের ডিম পাড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কিন্তু তাদের একেবারেই থাকবে না। আর খাবার, যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে অনায়াসে তারা কিন্তু এর নিচে তাদেরকে সংস্থান করতে পারবে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য। তাছাড়া ঘরের বিভিন্ন স্থান তো তাদের জন্য রয়েইছে উন্মুক্ত অবস্থায়। তাই যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন অনায়াসে এভাবেই তাদের ঘরের মধ্যেই এবং ঘরের আশেপাশে অল্প একটু জায়গা থেকে কিন্তু তারা দেশি মুরগিকে সুন্দরভাবে পালতে পারবেন। তো যারা যাচ্ছেন এই ধরনের দেশি মুরগির নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমরা রয়েছি আপনাদের পাশে। তাই যে কোনো পরামর্শে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।